হাকিম প্রধান, জাহাপনার সাথে দেখা করতে চাই। মুস্তাফা ভাইও ওখানে, তাই না? জাহাঙ্গীর, শুনেছি তুমি নাকি একদম ভয় পাও না। আমাদের শাহজাদা অনেক সাহসী। মুস্তাফা ভাই, আর আপনি পাশে থাকলে আমি ভয় পাবো না। জাহাঙ্গীর, জাহাপনা, ভালো লাগছে শাহজাদা? ভালো জাহাপনা, ব্যথা আর যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি। আল্লাহ তোমার অশেষ করুণা। জাহাপনা, এখান পর্যন্ত যেহেতু এসেছি, হালিবের বাজার চলুন। শুনেছি সেখানে চারুশিল্প এবং চিত্রশিল্পের খুবই বিখ্যাত একজন ওস্তাদ আছেন। ওনার সাথে দেখা করতে চাই। হ্যাঁ, তাছাড়া ওনাকে আমাদের সাথে আসার জন্য অনুরোধ করব। অন্যান্য ওস্তাদের নাম জানতে পারবো, হয়তো ওনাদেরকে আমাদের সাথে নিয়ে আসতে পারবো। জাহাঙ্গীর, শাহজাদা এখন একটু সুস্থ অনুভব করছেন। সেলিম, আমরা সবাই হালিবের চারুশিল্পের ওস্তাদের কাছে যাওয়ার ব্যাপারে কথা বলছি। কেমন হবে জাহাপনা? ভালো হবে না? ভালো হবে না কেন? অবশ্যই ভালো হবে। জাহাপনা, একটু ঘুরতে যাবেন? তাছাড়া আপনি কথা দিয়েছিলেন একসাথে শিকারে যাবেন। ফাতমা সুলতান ভালো কাজ করেছেন সুলতানা। মরহুম শাহজাদা মুস্তাফার আত্মার শান্তির জন্য গরিবদের মাঝে খাবার বিতরণ করছেন, ওয়াকফে সদকা দিয়েছেন। সেই সাথে শাহজাদা বেয়াজিত মরহুম শাহজাদার আত্মার শান্তির জন্য ওয়াকফে মোহর দেওয়ার আদেশ দিয়েছেন। আল্লাহ কবুল করুন। কি বলবো, এখন কেউ মরে গেলেও আর মরহুম শাহজাদা ফিরে আসবে না। আপনি যদি একটু হেরেমে ঘুরে আসতেন ভালো হতো সুলতানা। কবে আপনি সেখানে গিয়েছিলেন মনে পড়ছে না। আমার মন কোনো কিছুই করতে চায় না। ভিতরে এমন একটা অশান্তি বিরাজ করছে যা কারোর সাথে প্রকাশ করতে চাইলেও করতে পারবো না। ইস্তানবুলে থাকাকালীন প্রায়ই প্রাসাদ থেকে বের হয়ে হালিজে চলে যেতাম জাহাপনা, কিন্তু কখনো আম্মাকে বলতাম না, কারণ তিনি অযথা রাগ করতেন। সেখান থেকে রাজপ্রাসাদ, আয়া সোফিয়া আর উস্কুদার এক নজরে দেখা যেত। তোপখানাও দেখে আসতাম। সেখান থেকে প্রাসাদ দেখতাম। প্রাসাদকে ভেতরের চেয়ে বাইরে থেকে দেখতেই বেশি সুন্দর লাগে জাহাপনা। জাহাঙ্গীর, ঠিক আছো? মাননীয় মহিউদ্দিন ইবনে আরাবি বলেছেন, হে মানুষ, তোমার শরীর পবিত্র হলে মনও পবিত্র হবে। আমরা এমন চিন্তা কখনো করিনি জাহাপনা। এই শরীর কখনো আমার না, এই কোজ আমার না।
জাহাপনা ফিরে গেলেই ভালো হবে। জাহাঙ্গীরের হুঁশ নেই। শাহজাদা ঠিক বলেছেন জাহাপনা, ঔষধের প্রভাব ওনার মস্তিষ্কের উপর পড়েছে। জাহাঙ্গীর, চলো সৈন্য শিবিরে ফিরে যাই, চলো। তাহলে জাহাপনা মুস্তাফা ভাইকে সাথে নিয়ে যাই। তিনি এসে আমাদেরকে না পেলে অনেক চিন্তিত হয়ে পড়বেন। আর একটু অপেক্ষা করি, মুস্তাফা ভাই কখনো দেরি করবেন না। জাহাঙ্গীর, সে আসবে না, মুস্তাফা ভাই কখনো আসবে না। আমাকে কথা দিয়েছেন জাহাপনা, বলেছেন অবশ্যই আসবেন। জাহাঙ্গীর, তোমার মুস্তাফা ভাই আসবে না, সে কখনো আসবে না। জাহাপনা, মুস্তাফা ভাই কোন কথা দিলে রক্ষা করেন, তিনি আসবেন। জাহাঙ্গীর বাবা, তোমার মুস্তাফা ভাই আসবে না, কখনো আসবে না, আসবে না। জাহাঙ্গীর বাবা, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, জাহাঙ্গীর। শাহজাদা মুস্তাফা এই দুনিয়া থেকে চলে গেছে। 52 দিন হয়েছে, 52 দিন মেলেক, প্রায় 2 মাস। আমাদের এই অবস্থা হলে জানি না মাহিদ এভরান সুলতানের কি অবস্থা হয়েছে। আল্লাহ ওনাকে ধৈর্য দিন। সাবধান মাননীয় হুররাম সুলতান। শাহজাদি কুলফাম খাতুন, কেন আপনারা এখানে এসেছেন? আমাদেরকে একটু একা থাকতে দিন, অন্তত এখানে শান্তিতে থাকতে দিন। আম্মা এখানে শোক প্রকাশ করতে এসেছেন, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। কার উদ্দেশ্য কেমন সেটা সবাই ভালো করে জানে, পুরো অটোম্যান সাম্রাজ্য জানে। শাহজাদা মুস্তাফার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের অবশ্যই শাস্তি হবে। হ্যাঁ, শুধু পরকালে না, এই দুনিয়াতেও। মৃত্যুই ডেকে নিয়ে আসে। এই দুজনের এখানে কোনো স্থান নেই। যথেষ্ট! আপনাদের অভিশাপ আমাকে প্রভাবিত করবে না। আমি হুররাম সুলতান। সংগ্রাম করে যে বেঁচে থাকে সেই বিজয়ী। পৃথিবীর নিয়ম এটাই। শাহজাদা মুস্তাফার ক্ষমতা ছিল না, ও মরে গেছে। আমি এখনো বেঁচে আছি।
আল্লাহর একটা উপহার, একটা নিদর্শন। ওর জ্ঞান আর বিচক্ষণতা ওর শারীরিক অক্ষমতাকে হার মানিয়েছে। জাহাঙ্গীর আমার বিবেক সেলিম, এই কারণে আমি ওকে আমার সাথে রাখতে চেয়েছি, আমার চোখের সামনে। ওকে রাজধানীতে নিয়ে যাও সেলিম, প্রাসাদে। আমি আমার চোখের সামনে আর কোনো সন্তানকে হারাতে পারবো না। চিন্তা করবেন না, যাবো না, আমি ওর সাথে থাকবো। চলে যাও, সবাই চলে যাও। সুলতানা, সুলতানা আপনার হাত। আমি হেকিমকে ডাকছি। প্রয়োজন নেই, সরো। সত্য বলেছ ফারিয়া, আমার নীরবতাকে তারা দুর্বলতা হিসেবে ভাবছে। এসো। এটা কি? সৈন্য শিবির থেকে পাঠিয়েছেন সুলতানা। মহামান্য শাহজাদা সেলিম পাঠিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ চিঠি। বলো। হয়েছে। জাহাঙ্গীর, জাহাঙ্গীর। জাহাপনার শরীরও ভালো না। আমি ক্ষতের চিকিৎসা জানি, অনুমতি দিলে কথা বলবো। কথা বলতে হবে না, তুমি তোমার কাজ করো। হেকিম প্রধান, বলুন শাহজাদা। আমাকে সিরাপ দাও। ক্ষমা করবেন শাহজাদা, কিন্তু আগে অনেক বেশি খেয়ে ফেলেছেন, এখন খাওয়া যাবে না। সিরাপ দাও আমাকে, আমাকে সিরাপ দাও, আমাকে সিরাপ দাও বলছি। আম্মা, বাইরের অবস্থা খুবই খারাপ। মিহরিমা সুলতান ঠিক বলেছেন, আপনাকে দেখলে লোকজন প্রাসাদে চলে আসবে। আম্মা তো অস্থির হবেন না, এখান থেকে বের হওয়া মানে মৃত্যুকে স্বাগত জানানো। হালেব এখান থেকে অনেক দূরে। বেয়াজিদ, তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। সেলিম চিঠিতে জানিয়েছে জাহাঙ্গীর অসুস্থ। তোমার ভাইয়ের অবস্থা ভালো না, হেকিমরা ওর চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে। আমি জাহাঙ্গীরের কাছে যাব, আমি ওকে দেখতে চাই। বেয়াজিদ, অসম্ভব পরিস্থিতি তুমি জানো। তবুও নিয়ে যাব আম্মা।
আমরা দুজন একসাথে ভাইয়ের কাছে যাব। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ, হু হু। আমাদের পথ এক, আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক, আমাদের ধর্ম এক। আমি আপনাদের পথে, আমি আপনাদের পথে জীবন উৎসর্গ করব। সম্পদ, আমার সম্পদ সাম্রাজ্যের জন্য। জ্ঞানীদের কথাই আমার জন্য নির্দেশ। লবণ, পানি, লবণ, পানি, রুটি ছাড়াও যুদ্ধ চালিয়ে যাব। আমার তরবারি, আমার তরবারি মস্তক ছিন্ন করবে, শত্রুর মস্তক ছিন্ন করবে। আমি শপথ নিচ্ছি সেই পবিত্র নামে, ইয়া আল্লাহ। এভাবে দাঁড়িয়ে আছো কেন? কিছু করছো না কেন? যাব না, শাহজাদার চিকিৎসার আর কোনো উপায় নেই, অনেক দেরি হয়ে গেছে। তুমি কি বলছো হেকিম প্রধান? কেন চিকিৎসা করা যাবে না? দেরি হয়ে গেছে মানে? আমি শাহজাদাকে সুস্থ দেখতে চাই, জলদি কিছু করো। আমার শাহজাদা সুস্থ হবে আর তুমি তাকে সুস্থ করবে, জলদি। যাব না, ধৈর্য ধরে যাব না। সে কোথায় বাবা? জাহাঙ্গীর কোথায় সে? বাবা বলো, কোথায় সে? আমাকে যে ফুল দিতে এসেছে সেই সুন্দরী মেয়েটা কোথায় বাবা? কিসের কথা বলছো? শাহজাদার কাছে ফুল নিয়ে একটা মেয়ে এসেছে, সে মেয়ের কথাই বলছেন জাহাপনা। আমার মনে হচ্ছে তিনি কোনো স্বপ্ন দেখেছেন জাহাপনা। কি আর হবে, ফেরেশতারা ওনার রূহ খুব সহজ এবং শান্তিতে কবজ করবেন। মৃত্যু খারাপদের সামনে একটা ভয়াবহ রূপে আসে, আর ভারতের সামনে প্রিয় মানুষের রূপ। ধর্মে তাই প্রচলিত আছে। সবাই যাও। জাহাঙ্গীর করে একটু ধৈর্য ধরুন। আপনি ভেঙে পড়লে সবার কি হবে? বাবা, বাবা, আমি তোমার পাশেই আছি।
এই আংটি মোস্তফা ভাইয়ের বাবা আমাকে দিয়েছেন বাবা। আপনি রেখে দিন বাবা। শক্ত হও বাবা, এভাবে ভেঙে পড়ো না। বাবা জাহাঙ্গীর, বাবা বলো জাহাঙ্গীর, বলো। বাবা আমাকে ক্ষমা করুন। আমাকে মুক্তি দিন বাবা। আমাকে মুক্তি দিন বাবা। আমি চলে যাচ্ছি বাবা, মাফ করুন আমাকে। আপনি ফুলের সুগন্ধ পাচ্ছেন বাবা?
এসো। একজন লোক এসেছে পাশা। কে সে? নাম বলেছে তুরুল বে। কে তুরুল বে? কি হলো, কে তুমি? অবশেষে তোমাকে পেলাম সিনান পাশা। আমার নাম আত্মাজা। রুস্তম পাশার কাছে আমার নাম শুনেছ। তাহলে তুমি আত্মাজা? জলদি ওকে বন্দি করো, জলদি। তোমাদের আদেশ করছি, আমি তোমাদের নৌপ্রধান। বন্দি করো ওকে, ওর গর্দান কেটে ফেলো। আমাদের নৌপ্রধান শুধু তুর্কুত রেস। তোমার মতো অদক্ষ একজন লোককে আমরা নৌপ্রধান হিসেবে মানি না। তুমি আমার কাছে কি চাও? তোমার ভাইকে এখানে ডাকো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। অসম্ভব। তাহলে তুমি দুজনকেই মারবে? না, এত সহজে না। আস্তে আস্তে তোমাদেরকে মারব, কষ্ট দিতে দিতে। আপনি ওনাকে কেন থামাননি মেহেরিমা? সুলতানাকে কিভাবে যেতে দিলেন? সাম্রাজ্যের নায়েবও চলে গেলেন। আমি থামানোর চেষ্টা করেছি, কিন্তু আম্মাকে তো আপনি চেনেন। ওনার সন্তানদের কোনো সমস্যা হলে তিনি কারো কথা শোনেন না। এসো। শাহজাদি পাশা, এটা কি? কে পাঠিয়েছে? আপনার জন্য কাপুতান পাশা পাঠিয়েছেন। খোলো দেখি আমার ভাই কি পাঠিয়েছে। তোমার ভাই আমার কাছে। ওকে বাঁচাতে চাইলে আমার দেয়া ঠিকানায় চলে এসো। সিনান। রুস্তম নামের ওই অসভ্য মনে হচ্ছে আসবে না। তাহলে আমাদেরকে আমাদের কাজ করতে হবে হুসেইন। এটা একটা ষড়যন্ত্র, বুঝতে পারছেন না? আমি ভাইকে মৃত্যুর মুখে ফেলে রাখতে পারবো না। এখন কোথাও যাবেন না। আপনি ভালোভাবেই জানেন ওনার জন্য এখন গিয়ে কোনো লাভ হবে না। এখন তাকে কোনোভাবেই বাঁচাতে পারবেন না। হয়তো সিনান পাশাকে আগেই মেরে ফেলেছে। আমাকে যা বলেছেন মনে নেই? শক্তি ও ক্ষমতার জন্য আমাদের ইচ্ছাকে কোরবানি দিতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামকে একজন বলল, আমার বাবা মারা গেছেন। আমি কি ওনাকে শেষ বিদায় জানাতে পারি জনাব? হযরত ঈসা আলাইহিস সালাম বলল যে চলে গেছে তাকে যেতে দাও, তুমি এখানেই থাকো, যেতে হবে না।
থামবে? শীঘ্রই আশা করছি। সব সময় তেমন বৃষ্টি থাকে না।
এত কষ্ট, এত যন্ত্রণা কখন শেষ হবে? কখন মুক্তি পাব? নাকি বাকি জীবন আমাকে এই যন্ত্রণা সহ্য করতে হবে?